আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে জার্মানিতে ইনকাম এবং কস্ট অফ লিভিং কেমন হয়ে থাকে। তো প্রথমেই আমি আপনাদেরকে সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কস্ট অফ লিভিং সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আম আমরা যদি একটা লিস্ট করি, সেই লিস্টের প্রথমেই হচ্ছে হাউস রেন্ট আসবে। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আসবে, আমাদের আসবে হচ্ছে খাবার খরচ এবং হচ্ছে সেমিস্টার ফিস। এই চারটাই হচ্ছে আমাদের মূল খরচ জার্মানিতে। এখন আমরা প্রথম লিস্টেই হাউস রেন্ট আসে। হাউস রেন্টে আমাদের খরচ কেমন হয়ে থাকে? হাউস রেন্টে আমাদের মূল খরচ হয়ে থাকে 350 থেকে 450-র মধ্যে। মধ্যে কেন বললাম? অনেক সিটিতে 350-র মধ্যে কভার হয়ে যায়, আবার অনেক সিটিতে যেগুলো বিগ সিটি সেগুলা 450 থেকে 550-র মধ্যেও লাগতে পারে। এটা হচ্ছে সিটি টু সিটি ডিপেন্ড করে। তো ফ্রাঙ্কফুর্ট, মিউনিক সেখানে একটু কস্ট বেশি। আবার আমরা যারা এনআরবিতে আছি, ডুইসবুর্গ, এসেন, ক্যামলিনফোর্ড, ক্লিপ, সেগুলোতে কস্ট একটু তুলনামূলকভাবে কম। এই জন্যই বললাম সিটি টু সিটি ওয়াইজ ভ্যারি করে। তো আমরা অন অ্যাভারেজ একটা প্রাইস ধরে নিই, সেটা হচ্ছে 400 ইউরোর মধ্যে আপনার হচ্ছে হাউস রেন্ট কভার করে। হেলথ ইন্স্যুরেন্সে আমাদের কস্ট হচ্ছে 125 ইউরো। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের প্রতি মাসে 125 ইউরো হেলথ ইন্স্যুরেন্সকে দিতে হয়। সেটা হয়তো সামনে আরেকটু বাড়বে। দেন হচ্ছে আমাদের গ্রোসারি এবং আমরা যেটাকে বলি খাবার খরচ, সেটা হতে পারে 120 থেকে 150 ইউরোর মধ্যে। ডিপেন্ড করে হচ্ছে আপনি কীরকম খান অথবা আপনার খরচের হাত কেমন। সাধারণত আমরা যারা এখানে আছি আমাদের 100 থেকে 150-150-র মধ্যে হয়ে যায়। এছাড়াও রেস্টুরেন্ট বা এডিশনাল কস্ট আমি ধরিনি এখানে। দেন আমরা আসি সেমিস্টার ফিতে। আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি জার্মানিতে, তাদের খরচ হচ্ছে 350 থেকে 550 ইউরোর মধ্যে। আর প্রাইভেটটা আমরা জানি না। তো এই বিষয় নিয়ে পরে আবার একটা আলোচনা করব। তা এখন আমরা পাবলিকের খরচ নিয়ে আসি। সেখানে হচ্ছে 350 থেকে 550 ইউরো। এবং আমাদের যেই ডয়েচল্যান্ড টিকেট, যেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট কস্ট বেয়ার করে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি প্রোভাইড করে। বাট অনেক ইউনিভার্সিটি যেগুলো পাবলিক ইউনিভার্সিটি সেগুলো অনেকগুলো কভার করে না। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে প্রতি মাসে 50 ইউরো বা 49 যেটা হয়, 49 ইউরো দিয়ে কিনে নিতে হবে। তো আমরা যদি একটা টোটাল ধারণা দিই যে আমাদের টোটাল কস্ট অফ লিভিং কেমন, তাহলে আমরা প্রথমেই আসি। আমাদের হাউস রেন্ট হচ্ছে 400 ইউরো। আমরা একটা আনুমানিক ধরে নিচ্ছি 400 ইউরোর মধ্যে হয়ে যায়। দেন আমাদের হচ্ছে 125 ইউরো হেলথ ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে খাবার খরচ 150 ইউরো এবং সেমিস্টার ফি আমরা যদি প্রতি মাসে 150 ইউরো ধরে নিই, সেক্ষেত্রে আমাদের টোটাল কস্ট আছে 825, বা আমরা হচ্ছে সেটাকে একটা আনুমানিক ধরে নিই 750 থেকে 800 ইউরোর মধ্যে আমাদের হচ্ছে কস্ট হয়। এছাড়া আমরা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্টটা হচ্ছে ইনকাম। আপনাদের সবারই এটা নিয়ে আগ্রহ একটু বেশি যে জার্মানিতে ইনকাম কেমন। তো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। জার্মানিতে পার্ট টাইম জব, আমরা যারা স্টুডেন্ট তাদেরকে আমাদের অ্যালাউ হচ্ছে পার্ট টাইম জব করা। সেটা হচ্ছে আমাদের উইকলি হচ্ছে 20 ঘন্টা করে করতে পারবো এবং মান্থলি সেটা হচ্ছে 80 ঘন্টা। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি সেমিস্টার ব্রেকও একই করতে পারবো, নাকি সেমিস্টার ব্রেকে আমরা হচ্ছে ফুল টাইম করতে পারবো? সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি চান, সেমিস্টার ব্রেক আমাদের 2 থেকে আড়াই মাস হয়ে থাকে, সেই 2 থেকে আড়াই মাস আপনি ফুল টাইম চাইলে করতে পারবেন, সমস্যা নেই। সামারে আমাদের 2 মাস এবং হচ্ছে উইন্টার আমরা 2 মাস, 4 মাস পেয়ে থাকি ফুল টাইমের জন্য। তো আপনি চাইলে ফুল টাইম ওই সময়টা করতে পারবেন, সমস্যা নেই। এখন আসি আমরা পার্ট টাইম হিসাবে। পার্ট টাইমে সাধারণত আমরা 20 ঘন্টা করে থাকি এবং মান্থলি সেটা হচ্ছে 80 ঘন্টা। এবং আমাদের জার্মানিতে সর্বনিম্ন পার আওয়ারে সর্বনিম্ন একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12.41। সামনে হয়তো কিছু বাড়বে ইনফ্লেশনের কারণে,
বাট এখন বর্তমানে হচ্ছে 12.41। তো আমরা যদি হিসাব করি 80 ঘন্টায় আমাদের 12.41 হয় হচ্ছে 900 সামথিং। আমাদের খরচ হচ্ছে 800। আমরা একটা অ্যাভারেজ ধরে নিই যে আমাদের খরচ হচ্ছে 800 এবং আমাদের ইনকাম হচ্ছে 900। তো আমাদের হাতে থাকে 100 টাকা বা 100 ইউরো, 100 ইউরো। এখন আপনি যদি আমার মতন হন তাহলে আপনার কস্ট আরও বেড়ে যাবে, কারণ আপনি যদি এসেই একটা আইফোন নিয়ে নেন, একটা ম্যাকবুক নিয়ে নেন, তো সেক্ষেত্রে আপনার কস্ট মান্থলি আরও বেড়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে সবাইকে। আসসালামু আলাইকুম।